তরুণ বয়সে মোস্তফা খামেনি আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা শুরু করেছিলেন। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তিনি বাহিনীটির হাবিব ব্যাটালিয়নে কাজ করেছিলেন এবং একাধিক অভিযানে অংশ নিয়েছিলেন। সে সময় মোস্তফা কয়েকজন সহযোদ্ধা এবং ধর্মীয় নেতা পরবর্তী সময়ে ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা গোয়েন্দা ব্যবস্থার শীর্ষ পদে উঠে যান। খামেনির ধর্মীয় যোগ্যতা ও বিতর্কের বিষয়, কারণ তিনি হুজ্জাত উল ইসলাম এবং মাঝারি পর্যায়ের একজন ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ বা উচ্চ পর্যায়ের নেতা নন। অবশ্য মোস্তফার বাবা 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার সময় আয়াতুল্লাহ ছিলেন না। সে সময় গঠনতন্ত্র খানিকটা শিথিল করে তাকে সর্বোচ্চ নেতা করা হয়েছিল। মোস্তফার বেলায়ও একই ধরনের সমঝোতা হতে পারে।